আমি কি করব এখন? কি আমার বাসা আছে? আমি বলতেছি সারা রাত। ৬০ বছরের ফরিদুল ইসলাম প্রতিদিন একটি ছবি হাতে নিয়ে শহরের পথে ঘাটে ঘুরে বেড়ান। বাস কিংবা রেল স্টেশন এলাকায় খুঁজে ফেরেন স্ত্রী রিনা সুলতানাকে। ভোর হলেই সেই ছবিটি নিয়ে শুরু হয় তার খোঁজাখুঁজি। শীতের মধ্যে রাত বিরাতেও যেন বিশ্রাম নেই তার। ৩০ বছর ধরে এক ছাদের নিচে সংসার করছিলেন ফরিদুল ইসলাম ও রিনা সুলতানা। মা বাবা কেউ নেই রিয়াজুল ইসলামের। সুখের আশায় বিয়ে করেছিলেন রিনাকে। ২ বছর পর সন্তান জন্ম নেয়, আর তখন সুখ যেন আরো বেড়ে যায় তাদের সংসারে। কিন্তু নিয়তির বিধান ছিল ভিন্ন। সন্তান জন্ম নেয়ার মাত্র ৪ দিন পর রিনা সুলতানার চলাফেরা ও কথাবার্তায় আসে পরিবর্তন। দীর্ঘ চিকিৎসায়ও মেলেনি কোনো ফল। সিজার যখন হয়েছে নারায়ণগঞ্জের একটা নূর ক্লিনিকে, তো ক্লিনিক সেই ৯৮ সালে সিজার হলো। ওই সিজারের পর থেকে যখন বাচ্চা হয়েছে, বাচ্চা নিয়ে আসছে, তারপরে যখন ক্যাবিনে দিছে, ক্যাবিনে দেওয়ার পর সে মানে অ্যাবনর্মাল অবস্থায়, অ্যাবনর্মাল মানে ভীত। তারপর চিন্তা করলাম তো ডাক্তারে হয়তো ঔষধপত্র দিলে হয়তো ভয় পাইছে, এখানে ভয় পাইছে। উনি নিজেই বলছে যে হ্যাঁ আমার ভয় লাগছে। আমাকে তুমি সব টের পাইছো? কাল হ্যাঁ টের পাইছি, ভয় লাগছে। এরপর তো ডাক্তাররা বললো যে আর একজন মানসিক ডাক্তার দেখাবার জন্য। পরীক্ষা করতে তো ছেলেটা গেল কোথায়, আব্বু কই, আমি কোথায় থাকি? নৌকা। এখন এটা মানসিক রোগী, সিজোফ্রেনিয়া রোগী, ডাক্তার এটাই বলছে। সবকিছুই মানে বাংলাদেশের চিকিৎসা সবই চলছে। মুগদা এলাকার একটি সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় ৫ জানুয়ারি দুপুরে রিনা সুলতানা একাই বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বিড়ালটাও মানে সারাদিন আমরা ডাকলে তেমন যাইতে রইতো না, কিন্তু ওর কাছে দেখতাম যে বসে থাকতো, ওই রুমে শুইতো, ওখানে যে ওর পাশে বসে থাকতো। আমার নিয়ে খেলাইতো, ওরা নিয়ে করে খাওয়া দাওয়া করাইতো, ওর আদর যত্ন করতো। মোটামুটি ওর টেক কেয়ার ওই করতো। যাওয়ার পর ও একটা কেমন মিস আচরণ করতে শুরু করছে, মানে প্রাকৃতিক ভাবে, মানে কেমন যেন পাগলের মতো কি যেন খুঁজতেছে, এরকম কয়েকটা দিন করছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। নিজের বড় মেয়েকে খুঁজে না পেয়ে পাগল প্রায় রাবেয়া পারভিন। তিনি জানান বছরের পর বছর ধরে মেয়েকে আগলে রেখেছিলেন। নাতি হয়েছে, এরপর থেকে নাতি হয়েছে প্রথম একটা সন্তান, মানে ওর ৪ দিন পর থেকে মানসিক সমস্যা। এই সমস্যা আজ ২৫-২৬ বছর ধরে চলতে আছে। ওই অবস্থায় আছে এই পর্যন্ত। তার মানসিকটা একটু নর্মালের দিকে আসছে। এখন এর মধ্যে হঠাৎ করে কি মাথায় মরছে জানি না, নিয়ে গেছে আমাকে সব ফেলাই রেখে কোথায় গেছে আর খুঁজে পাইতেছি না। আপনারা একটু চেষ্টা করেন, মানে এটা জানিয়ে দেবেন কীভাবে কাম করে, আমার মুখে মানে না। শান্তি ভাবে তাই আল্লাহ দিনের বাজাতে থাকে। সাহায্য করো, তুমি সাহায্য করো। রিনার বাবা বীর মুক্তিযোদ্ধা SM আবু হানিফ মেয়েকে সুস্থ করতে তার সাধ্যের সবটুকু খরচ করে গিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত মেয়েকে আর সুস্থ করা সম্ভব হয়নি। এরপর তিনি পাড়ি জমান পরপারে। রিনার একমাত্র ছেলে রিয়াজুল ইসলাম এখনো খুঁজে ফিরছেন তার মাকে। তো আজ ১২ দিন যাবত তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি ওনাকে কোথাও আপনারা দেখে থাকেন অবশ্যই আমাদের জানাবেন অথবা আমাদের নাম্বারে ফোন করবেন। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আপনাদের সহযোগিতা ছাড়া মনে হয় না আমি এত বড় একটা জায়গায় খুঁজে পাবো তাকে। তাও আপনারা অনুগ্রহ করে সহযোগিতা করবেন এবং আপনাদের নিকট এটাই প্রার্থনা। মুগদার ওয়াবদা গলির এই বাড়ি থেকেই হারিয়ে যায় রিনা। তার খোঁজে স্বামী ফরিদুল ইসলাম পথে ঘাটে হন্য হয়ে খুঁজছেন তার স্ত্রীর মুখ। তার শেষ আশা মৃত্যুর আগে অন্তত একবার স্ত্রীর মুখ দেখে যেতে পারবেন। আল আমিন, কালের কণ্ঠ।